পাজামা কাটিংয়ের জন্য শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে 2.5 মিটার কাপড় আছে, যেটা 2 ভাঁজ করা ছিল, ওটাকে আমি এখন 4 ভাঁজ করে নিলাম। ঠিক আছে, ওটাকে আমি 4 ভাঁজ, যতটুকু আপনার দরকার একটা আন্দাজ করে আপনি ততটুকু আপনি ভাঁজ করে নেবেন, 4 ভাঁজ। বা এই ভাঁজটাকে বরাবর আপনি এই মাথায় এনে বরাবর রাখতে পারেন। ঠিক আছে, তারপর দেখুন কাপড়ের মাথায় বেশ কম কাপড় আছে, যেটাকে আমি সোজা করে ওইটাকে কেটে দেব। দুই ইঞ্চি কোমরের জন্য এক্সট্রা নিয়ে নিব 2 ইঞ্চি। কোমরের ইলাস্টিকের যে ফোল্ডিংটা হবে সেই ফোল্ডিংয়ের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপর যেটা করব, কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ মাপ নিব আমি। তারপর এক্সট্রা নিব 4 ইঞ্চি, এক্সট্রা এখান থেকে 4 ইঞ্চি নিব, সেটা লুজের জন্য 4 ইঞ্চি আপনি নিতে পারেন যে কোনো পাজামায়। তারপর কোমর থেকে হাই নামাবো 14 ইঞ্চি, এখানে 14 ইঞ্চি মাপ করে তারপর আমি দাগটা টেনে দিলাম। তারপর দেখুন এখানে দাগটা টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি রাউন্ড করে দিবেন সুন্দর করে। এরপরে আসুন লম্বা, আপনার যতটুকু প্রয়োজন মতো, আপনার যতটুকু লম্বা ততটুকু লম্বা আমি নিয়ে নিব। লম্বার মাপ করার পর আমি দাগ টেনে দেব। দাগ টেনে দেওয়ার পর এটা হচ্ছে পায়ের মুখ, পায়ের মুখটা ফোল্ডিং করার জন্য আমার এক্সট্রা 2 ইঞ্চি দরকার আছে, আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর পায়ের মুখ কতটুকু রাখবো, আমি কতটুকু পায়ের মুখটা রাখবো তার অর্ধেক, যেমন আমি 12 যদি আমার মাপ হয় আমি 6 ইঞ্চি রাখবো, 6 ইঞ্চি প্লাস 12 হয়ে যাবে। এখানে এক্সট্রা 2 ইঞ্চি রাখবো, এটা সেলাই করার জন্য, ভিতরে কাপড় এক্সট্রা থাকবে, চাইলে পরে বাড়ানো যাবে। এবারে মার্জিন করে নেবেন, দাগ টেনে নেবেন, বাস মার্জিন করা হলো। পাজামা টোটাল মার্জিন করা হয়ে গেল। এবার কাটিংয়ের পালা। পাজামার আরও অসংখ্য কাটিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। প্লাস পাজামা কীভাবে সেলাই করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, একটু চ্যানেলের ভিতরে ঢুকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কাটিং হয়ে গেলে এই পর্যন্তই কমপ্লিট, পাজামা কাটিং হয়ে গেল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।